নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো, আমিও ভালো আছি। তো আজকে হ্যাপি নিউ ইয়ারের সেকেন্ড ডে, আজকে 2 তারিখ। তো এখন আমরা সকালবেলা স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আজকে আমি যাব দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, এখন প্রায় 11:30 বাজে। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। এখন আমরা যাব স্টেশনে। আমার বর আর ছেলে বেরিয়ে গেছে, আমি এখন বেরিয়ে যাব স্টেশনে। তারপর তোমাদের সঙ্গে চলো যাই, গিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা এখন স্টেশনে চলে এসেছি, আমাদের এখন ট্রেন ঢুকছে, ট্রেনে উঠবো, তারপরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই যে ট্রেনে উঠে আমি ট্রেনে বসার জায়গা পেয়েছি কোনো রকমে, কিন্তু আমার বর বসার জায়গা পায়নি। আর ট্রেনে আজকে বিশাল ভিড় ছিল, পুরো ট্রেনটা প্যাকড আপ ভিড় ছিল, ভিডিও করা যাচ্ছিল না। তার মধ্যে আমার বর কোনো রকম একটুখানি ভিডিও করে দিয়েছে। তো এদিকে দেখো বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে ট্রেন থেকে। এই যে আমরা এখন দমদম স্টেশনে নামলাম ট্রেন থেকে। এখন দমদম স্টেশনে বসে আছি, একটু পরে আবার একটা ট্রেন আছে, তো সেটাই উঠবো, উঠে তারপরে যাবো দক্ষিণেশ্বর। এখন আমরা 3 জনে বসে রয়েছি এখানে। 2:30টার সময় ট্রেন, আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আর আজকে প্রচুর ভিড় ছিল ট্রেনে, যার জন্য আমরা একটা ট্রেন মিস করেছি, করে হালিশহর থেকে আবার তারপরে 1:15 ট্রেনে উঠেছি। তো গেটেটা আমরা মিস করেছি, তারপর আমরা শান্তিপুরে এসেছি। সেই ট্রেনটাও প্রচণ্ড ভিড় ছিল। আবার এখন দমদমে বসে আছি, এরপরে একটা 2:30টার সময় ট্রেন আছে, অনেকটাই লেট হয়ে গেল। এই যে আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে নেমে গেছি ট্রেন দিয়ে। তো এখন প্রায় 3টে বেজে গেছে, তো আমাদের অনেকটা লেট হয়ে যাচ্ছে যেতে, কারণ ট্রেনটা অনেক লেট হয়ে গেছিলো, তো তাই জন্য আমরা অনেকটা লেট হয়ে গেছে আমাদের। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, তারপরে গিয়ে সবটা তোমাদের দেখাচ্ছি। এই স্কাই ওভারটা দেখো, স্কাই ওভারটা অপূর্ব লাগে। তো এখানে এটা বাইরের ভিউটা দেখালাম তোমাদের, এই যে ভেতরের ভিউটা, ভেতরটাও খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখানে অনেক ছবি তোলার জায়গা আছে, ফটোশ্যুট করার, তারপরে ভিডিও করার অনেক জায়গা রয়েছে। আর এই জায়গাটা দেখো, এই যে দক্ষিণেশ্বর লেখা, এই জায়গাটা অনেকেই ভিডিও করে, ফটো তোলে। তো আমরা যখনই যাই এই ওপর দিয়েই যাই, নিচ দিয়ে একটা যাওয়ার রাস্তা আছে, কিন্তু ওখান দিয়ে যাই না। আর এদিকে দেখো দোকানগুলো, সব ডালার দোকানগুলো রয়েছে, অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর লাগে দোকানগুলো ফ্লাইওভারের ওপরে। ওর কোনো দেখানোর কোনো সিন নেই, ওর মতো ও ভিডিও ফটো কোনো দিকে দেখানো যাবে। আর পাস হয়েছে না, যাবে যাবে যখন আমরা ডালা কিনে নিয়েছি, নিয়ে এখন আমরা যাচ্ছি পুজো দিতে। শুনলাম 3টের থেকে মন্দির আবার খুলে গেছে, মন্দির বন্ধ ছিল, তবে আবার 3টের থেকে মন্দির খুলে গেছে। এখন ডালা কিনে পুজো দিতে যাচ্ছি। আর এদিকে দেখো বিশাল রোদ, মনে হচ্ছে না ঠান্ডা, প্রচণ্ড গরম লাগছে। আর দেখো দোকানগুলো কি সুন্দর লাগছে, সব ডালাগুলো, দোকানগুলো অপূর্ব লাগছে এই জায়গাটা।
এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। আর দেখো মন্দিরের আশেপাশে কত লোকের ভিড় রয়েছে, প্রচুর মানুষ এসেছিল পুজো দিতে। আর আমরা নিউ ইয়ারের সেকেন্ড ডে গেছিলাম, মানে 2 তারিখে, সেদিনকে প্রচুর ভিড় ছিল। আর ওখানে গিয়ে শুনলাম 1 জানুয়ারির দিন প্রায় 1 লাখ মানুষ পুজো দিতে এসেছিল। তো এখানে আরেকটা নিয়মও আছে, মন্দিরে ঢোকার আগে ব্যাগ জুতো সব জমা দিয়ে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। তাই মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা আসো। তোমরা একবার লাইনটা দেখো, আমরা এইখানে লাইন দিয়েছি আর ওই মাথায় গিয়ে লাইন শেষ হয়েছে, মানে মন্দিরের একদম শেষে, মানে বিশাল লম্বা লাইন। দুপুর 3টে 3:30 বাজে, তখনও বিশাল লম্বা লাইন ছিল। আর আমি যেহেতু ফোন ভেতরে নিয়ে যেতে পারিনি, মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, তাই বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই যে এইমাত্র এখন প্রায় 4:30 বাজে, 4:30 না 4:45 বাজে। তো এইমাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম। মানে প্রচুর লাইন ছিল, বিশাল ভিড় ছিল, বিশাল ভিড় হয়েছে মন্দিরে। এই আমরা পুজো দিয়ে বেরোলাম, বেরিয়ে আমার ছেলেকে সোয়েটার পরিয়ে এখন আমরা একটু খাচ্ছি। বাড়ি থেকে কেক এনেছিলাম, তো কেক খাচ্ছি আমরা 3 জনে। এই এখন কোথায় যাব ঠিক নেই, বেলুড় মঠ যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, যদি খোলা থাকে তাহলে যাব। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমরা পুজো দিয়ে বেরিয়ে ভেতরে তো ভিডিও করতে পারিনি, যেহেতু ফোন জমা নিয়ে নিয়েছিল, তাই বাইরেটা যতটা পেরেছি তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। এখানে বাইরেও ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ওরা বারবার নিষেধ করছিল ভিডিও করতে। তাও তার মধ্যে যতটা পেরেছি ভিডিও করেছি। আর আমি কোনো জায়গায় যাব, তোমাদের সেখানটা ভিডিও করে শেয়ার করব না তোমাদের সাথে, সেটা তো হয় না, তাই যতটা পেরেছি চেষ্টা করেছি। এখানটা হলো মন্দিরের পিছন দিকটা। এখানে মন্দিরের পিছন দিকটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। সামনের সাথে যতটা পেরেছি ভিডিও করেছি। এটা মন্দিরের পিছন সাইডটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখন 5:17 বাজে। এখন আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা বেলুড় মঠের দিকে যাচ্ছি। আর তোমরা মন্দিরের মানে ভিড়টা দেখো, কত ভিড়, কত মানুষ পুজো দিতে এসছে। এখন বেলুড় মঠের দিকে যাব, শুনলাম 7:30 8টা পর্যন্ত খোলা আছে। তো এখন ঘাটের দিকে যাচ্ছি, এবার সেখান থেকে নৌকা ধরে আমরা বেলুড় মঠে যাবো। লঞ্চের ভিড়টা দেখো, এখানে অনেক ভিড় হয়েছে, তো লঞ্চ পুরো ভরে গেছে। এখনো লঞ্চে প্রচুর ভিড়, দেখো পেছনটা। এটা হলো বালি ব্রিজ। আমরা বালি ব্রিজ পার হয়ে বেলুড় মঠের দিকে যাচ্ছি লঞ্চে করে।
আমরা এখন বেলুড় মঠ চলে এসেছি, তবে একটু পরে আবার বেরিয়ে যেতে হবে। এখন প্রায় 6:30 বাজে, আমাদের 7:30 আবার লাস্ট লঞ্চ দক্ষিণেশ্বরে, সেই জন্য আমাদের বেরিয়ে যেতে হবে। খুব বেশিক্ষণ টাইম পাবো না আমরা ঘোরার। তো দেখো খুব সুন্দর লাগছে এখানটা, মন্দিরটা। এখন আমরা 7টা বাজে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেলুড় মঠ থেকে। তো ভালোই ঘুরলাম আজকে সারাটা দিন, খুব সুন্দর ঘুরলাম। দক্ষিণেশ্বরে প্রথমে পুজো দিলাম, তারপর বেলুড় মঠ এলাম। সারাটা দিন খুব ভালো কাটালাম। এখন আমরা বাড়ি ফিরছি। এখন লঞ্চে করে আগে দক্ষিণেশ্বর যাবো, সেখান থেকে দক্ষিণেশ্বর স্টেশন গিয়ে ট্রেন ধরে দমদম যাব, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যাবো। আমি আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। চলো করে বলা হচ্ছে 11 টাকা খরচা করে অত তুলবো না। লাইটের সামনে তাড়াতাড়ি চো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেল। আমরা এখন দৌড়াচ্ছি, কারণ আমাদের গেট বন্ধ হয়ে যাবে লঞ্চে। এখন আমরা দক্ষিণেশ্বর নামলাম, এখন বাজে 1:45, হ্যাঁ 1:45 বাজে। এখন দক্ষিণেশ্বর নামলাম লঞ্চ থেকে, বেলুড় মঠ ঘুরে দক্ষিণেশ্বর নামলাম। তো পিছনে তাকাও কেন? হোক ফাঁকা, গেট বন্ধ করবে না, আমাদের বেড করবে, রেখে দেবে না। দেখো সামনে একটু দাঁড়াও, তোমাদের দেখাতেই পাচ্ছি না, দাঁড়াও। গাই গাই মামা আসছে, গাই নিয়ে আমাদের নিতে আসছে। টিকিট কোথায়? তোমায় দিয়ে দিয়েছি, না থাকলেই হয়ে গেল। তাহলে কি করবে বাবু, আমাদের টিকিট না থাকলে? বলবে যা, টিকিট না থাকলে যা হয়ে যাবে।
10-এর চা বলো। আরে দেবো দুটো। খাবে না। ছেলে কিছু খাবে? খাবি বাবু? বেলুড়মঠ থেকে ফিরে দক্ষিণেশ্বরে এসে একটা মিষ্টির দোকানে ঢুকে সন্ধ্যেবেলা আমরা হিঙের কচুরি আর ছোলার ডাল খেয়ে টিফিন করে নিলাম, তারপর বাড়ির দিকে রওনা হব। আমরা ট্রেনে করেই যেতাম, কিন্তু আমরা ট্রেনে করে যাইনি, যেহেতু আমার ছেলে রয়েছে তাই আমার দাদা এসে আমাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। নাহলে আমাদের ঠিক ছিল যে আমরা ট্রেনে করেই যাব। তো এখন আমরা গাড়িতে উঠে গেছি, উঠে এখন রওনা হয়ে গেছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে নেক্সট ডে। কালকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি এসে আমি আর কোনো ভিডিও করিনি, ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। আমি এসছিলাম কালকে 10:30, হ্যাঁ 10:30 নাগাদ এসছিলাম। তো আমাদের ট্রেনে আসার কথা ছিল, কিন্তু আমরা ট্রেনে আসিনি। তোমাদের বলেছিলাম যে ট্রেনে আসবো, কিন্তু ট্রেনে আসিনি, আমরা গাড়িতে এসেছিলাম। আমার দাদা গাড়ি নিয়ে গেছিলো, গাড়িতে এসেছিলাম 4 চাকায়। তো বাড়ি এসেছি 10:30, তারপর খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে ইচ্ছা করেনি, খুব ক্লান্ত লাগছিলো, শরীরটা আমার খারাপও হয়ে গেছিলো, এসে বমি টমি করেছি, শরীরটা ভালো ছিল না। এবার আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা।